দেখো বসিয়ে রেখেছি, নেমে চলে এসছে। ও এখন এইখানে বসবে। তোমরা বলো ওকে পাশাপাশি রাখতে, এইটাই থাকে না। এইটার উপরে ওট 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 ওট, এখানে 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 এটার ওপরে। হ্যাঁ, ও থাকতেই চায় না। দিদিরা এলো নাকি আবার খুঁজছে, দিদিরা বাড়ি নেই সকাল থেকে। এই যে আমি দই কাতলা রান্না করব, তার জন্য আমি সব ঘুচিয়ে নিয়েছি। মাছগুলো হলুদ নুন মাখিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আছে পোস্ত আর মগজদানা। এইখানে আছে গোটা গরম মশলা ফোড়ন দেব। আর এখানে গোলমরিচ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নামানোর সময় দেব। আর নামানোর সময় ঘি দিয়ে দেবো হাফ চামচির মতো। আর এই যে এখানে 200 গ্রাম টক দই আছে, আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা আর মিক্সিতে এটাও পেস্ট করে নেব। নিয়ে তোমাদের আমি সমস্তটাই রান্না করে দেখাবো দই কাতলা আমি কিভাবে রান্না করি। আর ওইটার ওইখানে মন টিকছে না, পাশাপাশি বসিয়ে রেখেছি, তবুও ভালো লাগছে না। ও এই জায়গাটাতেই বসবে। 3-4 বার উঠে উঠে এলো, আমি ভাগিয়ে দিয়েছি ওখানে। আর ওখানে ওর জন্য বসে থাকতে পারছে না। অথচ দেখো ভুতু কত সুন্দর বসে আছে। চুপ করে বসো, আমি রান্না করে নিই। এই দেখো রান্না করছি, চলে এসছে, এসে মেঝেটার উপরে শুয়ে পড়েছে। হ্যাঁ, আর আমি এদিকে রান্না করছি। ওকে যে আমি বেড দিয়ে ওর পাশাপাশি রেখে দেবো, ওই থাকে না, ওইটাই থাকে না বেডের ওপরে পাশাপাশি। কি হয়েছে তোর, তুই চেঁচাচ্ছিস কেন? ও শুধু মনে মনে ভাবছে এই দিদিরা বুঝি আসছে, ওর জন্য আগেই চেঁচিয়ে চেঁচিয়ে উঠছে। বস এখানে, রান্না করব না এদের দেখবো। দুটোতে বাড়িতে নেই, আর এই দুটোতে তখন থেকে শুধু কুচকুচ করেই যাচ্ছে। যে পাশে বসিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, যে দেখো এ পটলা কিভাবে থাকতে চায় না। দেখো শুধু আমার পেছন পেছন, আমি না থাকলেই হলো। পাশে দুটো বেড রেখে দিয়েছি, চলে এসছে, নড়ছেই না এখান থেকে। চেঁচাচ্ছি যে যা বেডে গিয়ে বস, ও বসছেই না। এখানে চল, বেডে চল, চল চল চল, ওখানে গিয়ে বস, ভুতুর পাশে বস, চল 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 চল, এইখানে এইখানে এইটার ওপরে। হ্যাঁ বসে থাকো চুপ করে, একদম উঠবে না। এইটা তুলেই রেখে দিই, ওকে দেবও না। আর না দিলে না ঠান্ডার মধ্যে এই মেঝেটার মধ্যেই এসে বসে থাকে। এত বদমাশ হয়েছে। বসো চুপ করে। এই যে মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি এরকমভাবে। আর পোস্ত মগজদানাটা বেটে নিয়েছি মিক্সিতে। আর দইটাও ঘুরিয়ে নিয়েছি, এখানে 200 গ্রাম দই আছে। আর এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার তোমাদের আমি রান্নাটা করে দেখাচ্ছি। মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। কি হয়েছে, তুই চাচ্ছিস কেন? ওর মনটা আজকে শুধু উড়ু উড়ু করছে, দিদিরা কখন আসবে। এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। এই যে গোটা গরম মশলা, এগুলোই ফোড়ন দেব। এবার এর মধ্যেই আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। কি হয়েছে, কি হয়েছে? মাথাগুলো কি তোদের খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কেউ নেই, চেঁচাচ্ছিস শুধু শুধু। আসলে বিছানাটার মধ্যে বসিয়ে দিয়েছি না, তাই ওর মাথা গরম। আর দিদিরা নেই বলে তাই ওর মাথা গরম। দুজনে এখন কি করবে বুঝে পাচ্ছে না। চুপ করে বসো। পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেছে, এবার আগুনটা কমিয়ে এবার এর মধ্যে আমি পোস্ত আর চাল মগজ দানাটা দেবো। দিয়ে আবার কিছুক্ষণ এটা কষাবো। এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি।
ধনে গুঁড়োটার সঙ্গে আমার শুকনো লঙ্কা ছিল একসঙ্গে করা, তার জন্য আর কি কালারটা ওরকম এসছে। তোমরা চাইলে শুধু ধনে গুঁড়োই দিতে পারো, ভাজা ধনে গুঁড়ো। ব্যাস, এইটার মশলাটা আমার প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেবো। আর ওইটা দেখো বিছানা থেকে নেমে কোথায় বসেছে। এবার এই আস্তে আস্তে এই জায়গাটায় চলে আসবে। এবার আমি টক দইটা দিয়ে দিলাম। এইটা যখন ফুটে উঠবে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দেব, কেননা দই কাতলা একটু গায়ে গায়ে হয়, মাখা মাখা হয় ঝোলটা, তাই একটু সামান্য জল দেব। ব্যাস হয়ে গেছে। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে দেব। ওইটা দেখো দরজার দিক থেকে চোখ নড়ছে না ওদের, এখনো বদ্দি ভাই আসছে না কেন? তাই তো পটলা, কি ভূতু দিদি রেখে চলে গেছে, এখনো আসছে না? বসো, এক্ষুনি চলে আসবে। আমার ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে এটা ফুটবে। ঢাকা তুলে দিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চামচির মতন ঘি যোগ করে দেবো। দিয়ে আবার ঘিটা দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে রাখবো। হয়ে গেছে আমাদের দই কাতলা রান্না। আর এই দুটো সমানে ওই যে একবার উঠছে ও, একবার বসছে, মাছি তাড়াচ্ছে, এই করছে। ওর আর ভালো লাগছে না। বসো, এক্ষুনি খেতে দেবো। দিদিরা এখনো আসেনি, ওদের খেতে দিতে হবে।